মধ্যযুগে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। মধ্যযুগে বাংলার একজন অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন কালাপাহাড়। বহু যুদ্ধের অক্লান্ত সেনাপতিও ছিলেন তিনি। বাংলার অসংখ্য গল্পগাথার নায়ক বা খলনায়ক সে। তার জীবিতকালে কোনোভাবেই মুঘলরা বাংলা মুল্লুকে প্রবেশ করতে পারেনি। কিন্তু তার জীবনের শেষ পরিণতি কী হয়েছিল তা আজও এক রহস্যে ঘেরা। আর তার নামের সাথে যে কথাটি জড়িয়ে আছে সে হচ্ছে, তিনি হিন্দু হয়েও কেন তিনি ধ্বংস করেছিলেন মন্দির। যেন মন্দির ধ্বংসই ছিল তার নেশা। আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। 16 শতকের মধ্যবর্তী সময় দিল্লির সিংহাসনে তখন মুঘল সম্রাট আকবর বিরাজমান। বাংলা মুল্লুক তখনও দিল্লির বশ্যতা স্বীকার করেনি, কারণ এখানে তখন এমন একজন সেনাপতি নিজের গড় পাহারা নিয়ে চলেছে, তাকে টপকে এই মুল্লুকে প্রবেশ করা ছিল রীতিমতো দুঃসাধ্য। ইতিমধ্যে বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলার বাদশাহ সুলাইমান খান কররানীর বিশেষ অন্ধবিশ্বাসে পরিণত হতে পেরেছে সেই সেনাপতি। সেই বিশেষ সেনাপতি আর কেউ নয়, কালাপাহাড়। যদিও এটি ছিল তার উপাধি, কিন্তু এই একটি নাম শুনলেই যেন চরম কোনো এক হিন্দু বিদ্বেষী সেনাপতির প্রতিচ্ছবি ভেসে ওঠে চোখের সামনে। কারণ বাংলা ও তার পার্শ্ববর্তী বহু অঞ্চলের কত শত মন্দির মূর্তি তার তরবারির আঘাতে ধ্বংস হয়েছে, তার হিসাব সুনির্দিষ্টভাবে কোনো ইতিহাসে নেই। আধুনিক সময়ে বহু লেখকের কলামে কালাপাহাড় বারবার উঠে এসেছে বিভিন্নভাবে। গ্রামীণ অসংখ্য মিথ বা গল্পগাথায় তার বর্বরতার ছবি আজও যেন জীবিত হয়ে আছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে কালাপাহাড় যেন ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। তা সত্ত্বেও কালাপাহাড় ছিল একজন দুঃসাহসী স্বাধীনচেতা সেনানায়ক। যদিও বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার নওগাঁ অঞ্চলে একটি সাধারণ ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারে কালাপাহাড়ের জন্ম হয়েছিল। তার পিতা নয়নচাঁদ ছিল সেই সময়কার গৌড় বাদশাহের ফৌজদার। নিয়মিত বিষ্ণু পূজা করত কালাপাহাড়ও। যদিও সেই সময় তার নাম কালাপাহাড় হয়ে ওঠেনি, তখনও সে ছিল একজন সাধারণ ব্রাহ্মণ সন্তান। তবে তার আসল নাম নিয়ে রয়েছে একাধিক বিতর্ক। বিভিন্ন ঐতিহাসিক তাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন, এই যেমন কালাচাঁদ, রাজচন্দ্র, রাজীবলোচন প্রভৃতি। তবে অনেকেই স্বীকার করেছেন ছোটবেলায় রাজু নামেই কালাপাহাড় বেশি পরিচিত ছিল। একাধিক ঐতিহাসিকের দাবি, বাদশাহ সুলাইমান খান কররানীর সেনাবাহিনীতে প্রবেশের পরই কালাপাহাড়ের জীবন পাল্টে যায়। সেই সময় বাদশাহ কন্যা দুলারি বিবির প্রেমে পড়ে সে। অনেকের মতে দুলারি বিবি কালাপাহাড়ের প্রেমে পড়েছিল। অগত্য বিয়ের জন্য ধর্ম ত্যাগ করেন তিনি। এই ধর্মান্তর অবশ্য সেই সময়কার হিন্দু সমাজ একেবারে ভালো চোখে দেখেনি। হিন্দু সমাজ থেকে বহিষ্কার করা হয় কালাপাহাড়কে। কথিত আছে তিনি নাকি পুরীতে এসে পতিপাবন শ্রী জগন্নাথ প্রভুকে দর্শন করে নিজের পাপ থেকে মুক্ত হতে চেয়েছিলেন। তখন কালাপাহাড় মুক্তিমণ্ডপের পণ্ডিতদের কাছে হাত জোড় করে তার নিজের ধর্ম পরিবর্তনের পাপ স্বীকার করায় পণ্ডিতরা তাকে কটু ভাষায় অপমান করেন এবং মন্দিরের বাইরে বের করে দেন। আর সেই সময় প্রতিশোধ স্পৃহায় তিনি হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একচেটিয়া দেশের সব ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরের অজস্র ক্ষতি সাধন করেছিলেন। আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত খুব কম মন্দিরই তার গ্রাস থেকে রক্ষা পেয়েছিল। তবে ধর্মান্তরের পর তার নতুন নাম হয় মোহাম্মদ ফার্মলি। তিনি বিখ্যাত হয়ে ওঠেন কালাপাহাড় নামেই। চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল নামের। তাকে সেনাপতি করে দিলেন শ্বশুর সুলাইমান কররানী। কালাপাহাড়ের তখন একমাত্র লক্ষ্য হিন্দু ধর্মের দেবালয় ও বিগ্রহের বিনাশ সাধন। বাকি জীবনে নির্বিচারে সেটাই করে গেছেন তিনি। অবিভক্ত বাংলা অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা জুড়ে উড়িষ্যার তৎকালীন শাসক রাজা মুকুন্দ দেবকে পরাজিত করে পুরী, কোণার্ক, সম্বলপুর, কটকে তাণ্ডবলীলা চালান কালাপাহাড়। 1568 খ্রিস্টাব্দে তার আক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কোণার্কের সূর্য মন্দির। বলা হয় মন্দিরের শীর্ষে ছিল ভারী চুম্বক, ভূমিতেও ছিল চুম্বক। প্রতিটা পাথরের দুপাশে আছে লোহার পাত। এই ব্যবস্থার ফলে মন্দিরের মূল বিগ্রহ ভাসমান অবস্থায় থাকত। কে এই চুম্বক হরণ করে তা নিয়ে দ্বিমত আছে। কোনো ঐতিহাসিক মনে করেন কালাপাহাড় এসে লুণ্ঠন করে নিয়ে যায় এই রহস্যজনক চুম্বক। কালাপাহাড়কে প্রতিহত করতে এগিয়ে আসেন কুচবিহারের রাজার ছেলে
শুক্লধ্বজ ওরপে চিলারাই, কিন্তু তিনি পরাস্ত হয়ে বন্দী হন কালাপাহাড়ের হাতে। তাম্রলিপ্তে বর্গভীমা মন্দির ধ্বংস করতে এসেছিলেন কালাপাহাড়, কিন্তু মন্দির এবং দেববিগ্রহের সৌন্দর্য দেখে তিনি কোনো এক কারণে নিরাস্ত হন। আক্রমণ না করে উল্টো মন্দিরের প্রশস্তি করেছিলেন। পরাক্রমী এই ধ্বংসকারীর মৃত্যু নিয়েও গল্প প্রচালিত আছে। বলা হয় তিনি এগিয়েছিলেন উড়িষ্যার সম্বলপুরের সম্বেলশ্বরী মন্দির ধ্বংস করতে। মন্দিরের আগেই শিবির ফেলেছিলেন। সেখানে এক তরুণী গোপিনীর কাছে দইয়ের ছাঁচ কিনে পান করেন কালাপাহাড় ও তার সেনারা। তাতেই মৃত্যু হয় তাদের। পরে সেই গোপিনীকে আর পাওয়া যায়নি। বলা হয় স্বয়ং সম্বেলশ্বরী এসেছিলেন ওই রূপে। সম্বেলপুরে মহন নদীর তীরে এক আমবাগানের ভিতর বহু সমাধি আছে। মনে করা হয় ওখানেই সমাহিত হয়েছিলেন কালাপাহাড় তার সেনাবাহিনীর সঙ্গে। তবে বছর 12 আগে উগ্র ধর্মান্ধের হাতে ক্ষতিগ্রস্ত হয় ওই সমাধিও। সুলাইমান কররানী খানের পরে বাংলার শাসক হন তার পুত্র দাউদ খান। কথিত তার নামেই চালের নামকরণ করা হয় দাউদখানি চাল। দাউদ খানেরও সেনাপতি ছিলেন কালাপাহাড়। দাউদ খান ছিলেন বাংলার শেষ আফগান শাসক। এরপর বাংলা চলে যায় মুঘল শাসনের অধীনে। ইতিহাসের অন্য এক সূত্র বলে 1576 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন দাউদ খান ও তার সেনাপতি কালাপাহাড়। আবার ইতিহাসের অন্য এক তথ্য বলে তার জীবিতকালে কোনোভাবেই মুঘলরা বাংলা মুল্লুকে প্রবেশ করতে পারেনি। কিন্তু তার জীবনের শেষ পরিণতি কী ঘটেছিল তা আজও এক রহস্য ঘেরা। অনেকের দাবি হিন্দু সমাজের অভিসম্পদের কারণে তার মৃত্যু ঘটে, কিন্তু ঐতিহাসিকদের সামান্য কিছু সংগৃহীত তথ্য থেকে জানা যায় মুঘলদের সঙ্গে সংঘর্ষে সমর অভিযানের সময় 1583 সাল নাগাদ কালাপাহাড়ের মৃত্যু ঘটে। তার সমাধি কোথায় দেওয়া হয়েছিল তার প্রকৃত খোঁজ অবশ্য আর কেউ পায়নি।